বৈশাখ 1427। আজ সেই মানুষটির 160তম জন্মদিন, যার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলির নাম অনুসারে আমাদের এই কলেজের নাম গীতাঞ্জলি টিচার্স ট্রেনিং কলেজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিন প্রতি বছর মহা সমারোহের মধ্যে দিয়ে পালন করে থাকি আমরা। তবে এই বছর একদমই অন্য চিত্র। গত জানুয়ারি মাস থেকেই পৃথিবী এক অদৃশ্য শত্রুর সাথে লড়াই করে চলেছে, যার নাম করোনা ভাইরাস। বর্তমানে আজ পর্যন্ত গোটা বিশ্বে প্রায় 39 লক্ষ মানুষ আক্রান্ত এবং প্রায় 2,70,000 মানুষ মৃত। তবুও আজকের এই দিনটিকে স্মরণ করার জন্য আমরা কয়েকজন সামাজিক দূরত্ব মেনে একত্রিত হয়েছি আমাদের কলেজ প্রাঙ্গণে। অন্যরাও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন। আজকের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করার জন্য অনুরোধ করব আমাদের কলেজের ফাউন্ডার মেম্বার শ্রী পঞ্চানন পাল মহাশয়কে এবং কপত রঞ্জন ব্যানার্জি মহাশয়কে। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য অনুরোধ করছি শ্রী পঞ্চানন পাল মহাশয়কে। এরপর আমাদের কলেজের সেক্রেটারি আমাদের কলেজের প্রেসিডেন্ট শ্রী পীযূষ কান্তি পাল মহাশয়কে অনুরোধ করব পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। এরপর আমাদের কোষাধ্যক্ষ শ্রী পঙ্কজ কুমার পাল মহাশয়কে অনুরোধ করব পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। এরপর গীতাঞ্জলি এডুকেশনাল ট্রাস্টের মেম্বার শ্রীমতী ব্রততী পাল মহাশয়কে অনুরোধ করব পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। গীতাঞ্জলি এডুকেশনাল ট্রাস্টের আর এক সদস্যা শ্রীমতী দীনা পাল মহাশয়কে অনুরোধ করব পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। গোলাম সর্দারকে অনুরোধ করব পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। এরপর অঙ্ক বিষয়ের অধ্যক্ষ শ্রী অতনু পাল মহাশয়কে অনুরোধ করব পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। এরপর ডিএলএড বিভাগের বাংলা বিষয়ের অধ্যক্ষ এবং টিআইসি মাজিদ মন্ডল মহাশয়কে অনুরোধ করব পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। এরপরে আমি আমাদের কলেজের টিআইসি সুদীপ স্যারকে অনুরোধ করব পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। এরপর আমাদের উজ্জ্বল মন্ডলকে অনুরোধ করব পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। এরপর আমাদের নন টিচিং স্টাফ সৌরভ ঘোষকে অনুরোধ করব পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। এরপর আমাদের গীতাঞ্জলি এডুকেশনাল ট্রাস্টের সেক্রেটারি শ্রী কপত রঞ্জন ব্যানার্জি মহাশয়কে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখার জন্য। আজ কবিগুরুর জন্মদিন। আমরা পৃথিবীর মুহূর্তে একটা অতিমারির মধ্যে চলেছি। সেই অতিমারিতে কোভিড-19 নামে এক বিষাক্ত যে জীবাণু আমাদের গোটা মানব সভ্যতাকে আক্রমণ করেছে, সেই জায়গায় আমরা সবাই কুপোকাত এই অর্থে যে গোটা পৃথিবী অচল। সেই সময় আমরা দাঁড়িয়ে আমাদের
বাংলা তথা ভারত তথা পৃথিবীর যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করতে যাচ্ছি। গীতাঞ্জলি টিচার্স ট্রেনিং কলেজ প্রত্যেক বছর মহা সমারোহের সঙ্গে এই কলেজের অনুষ্ঠানটা করে। প্রত্যেক বছর আমরা প্রভাত ফেরি থেকে আরম্ভ করে নানা রকমভাবে আমাদের অনুষ্ঠানটা পরিচালিত করি, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিংয়ের জন্য আজকে আমরা আমাদের কলেজে খুব অল্প সংখ্যক টিচার্স এবং যারা নন টিচিং স্টাফ তারা একত্রিত হয়েছি কবিগুরুকে স্মরণ করতে। সেই অবস্থায় আমি আমাদের আগামী প্রজন্ম যারা রবীন্দ্রনাথ সম্বন্ধে খুব একটা জানেন না তাদেরকে ছোট্ট দুটো কিছু কথা বলে যাব। রবি ঠাকুর বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। কবিতা ও গানে তিনি আজীবন প্রেম, প্রকৃতি ও মানবতার বন্দনা করে গেছেন। সব জরাজীর্ণতাকে ধুয়ে গুছিয়ে তিনি সবসময় তারুণ্য ও নতুনের জয়গান গেয়েছেন। আজ 25শে বৈশাখ বাঙালির মন ও মননের সঙ্গী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মবার্ষিকী। 1861 সালের 1268 বঙ্গাব্দ আজকের দিনে কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা সুন্দরী দেবী। তিনি ছিলেন পিতামাতার চতুর্থ সন্তান। 1875 সালে মাত্র 14 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃবিয়োগ ঘটে। পিতা দেবেন্দ্রনাথ দেশভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতেন। তাই ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছিল ভৃত্যদের অনুশাসনে। শৈশবে তিনি কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন, কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হয় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়। ছেলেবেলায় জোড়াসাঁকো বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1878 সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে তিনি ইংল্যান্ডে যান। সেখানে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হন। 1879 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন বিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। প্রায় 1.5 বছর ইংল্যান্ডে কাটিয়ে 1880 সালে কোনো ডিগ্রি না নিয়ে তিনি দেশে ফিরে আসেন। 1883 সালে ভবতারিণী সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী। 1891 সাল থেকে পিতার আদেশে রবীন্দ্রনাথ নদিয়া, পাবনা, রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারি তদারকি শুরু করেন। কুষ্টিয়া শিলাদের পুঁথিবাড়িতে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেন। ভাব গভীরতা, গীতিধর্মিতা, চিত্ররূপময়তা, আধ্যাত্ম চেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতি প্রেম, মানব প্রেম, স্বদেশ প্রেম, বিশ্বপ্রেম, রোমান্টিক সৌন্দর্য চেতনা, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তব চেতনা ও প্রগতি চেতনা তার সাহিত্যের বৈশিষ্ট্য। 1901 সালে রবীন্দ্রনাথ শিলাইদহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতন। 1902 সালের 23শে সেপ্টেম্বর মাত্র 30 বছর বয়সে কবিপত্নী মৃণালিনী দেবী মারা যান। এরপর 1903 সালের 19শে সেপ্টেম্বর কন্যা রেণুকা, 1905 সালে 19 জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, 1907 সালের 23শে নভেম্বর কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ মৃত্যুবরণ করেন। বাংলা ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি ভূষিত করায়। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিতের পর প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প, 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ, গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। 1910 সালে রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে তিনি নোবেল সাহিত্য পুরস্কার পান। তাই তার এই জন্মদিনে আমরা সবসময় স্মরণ করি, বাঙালি সবার স্মরণ করে, এবং আমরা গীতাঞ্জলি এডুকেশনাল ট্রাস্ট তাকে মনে রেখে আমাদের এই কলেজের নাম দিয়েছি গীতাঞ্জলি টিচার্স ট্রেনিং কলেজ। তার জন্ম এইভাবে তিথি আমরা পালন করছি। আশা করছি গোটা বিশ্ব, গোটা ভারত তারকে এইভাবে করেই স্মরণ করবে। ধন্যবাদ। কপোতানি ব্যানার্জি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন সেই প্রোগ্রামে আমরা চলে যাব। नमस्कार। आज श्री रविंद्रनाथ टैगोर के जन्म दिवस के अवसर पर आप सभी को हार्दिक शुभकामनाएं। सन 1841 7 मई को श्री रविंद्रनाथ टैगोर जी का जन्म हुआ था। आप सभी काफ़ी अच्छे से जानते हैं कि श्री रविंद्रनाथ टैगोर जी ने किस तरह से अपना योगदान सामाजिक क्षेत्र में, शिक्षा के क्षेत्र में काफ़ी अच्छे से दिया। हम
ये कोशिश करते हैं कि उनके शिक्षा के विचारों को अपने और अपने शैक्षिक बाधाओं को दूर करते हुए हम अपने विचारों के अनुसार अपने शैक्षिक गतिविधियों के द्वारा सामाजिक गतिविधियों को देखते हुए हम ज़्यादा से ज़्यादा अपने विचारों को उनके विचारों से मेल करते हुए सामाजिक और शैक्षिक और सारी गतिविधियों को उनके अनुसार, उनकी शिक्षा की नीतियों के अनुसार, शिक्षा के सिद्धांत के अनुसार हम अपनी शिक्षा और अपने विद्यार्थियों को उनके द्वारा दी गई शिक्षा को अपने विचारों में व्यक्त करें। हम जानते हैं कि श्री रविन्द्रनाथ टैगोर जी को गुरुदेव की उपाधि दी गई थी, क्योंकि वो केवल शिक्षा में नहीं बल्कि साहित्य में, दार्शनिक के क्षेत्र में, सामाजिक क्षेत्र में, देशभक्ति के क्षेत्र में उन्होंने काफ़ी बड़ा योगदान दिया है। वो भारत के और एशिया के सबसे प्रथम नोबेल पुरस्कार विजेता रहे हैं। उन्होंने अपने दार्शनिक छवि के अनुसार, अपनी भारतीय साहित्य के अनुसार भारतीय संस्कृति को काफ़ी अच्छे से उजागर किया है। भारतीय संस्कृति के लिए उन्होंने काफ़ी बड़ा योगदान दिया, जो आज भी जाना जाता है। उनकी कृतियों में सबसे प्रमुख है हमारा राष्ट्रगान। जन गण मन उन्हीं की रचना है, जो आज हमारे राष्ट्रगीत के माध्यम से हम अपने देशभक्ति को उजागर करते हैं। उन्होंने बांग्ला साहित्य पे भी काफ़ी काम किया है। बांग्ला का जो राष्ट्रीय गीत है उन्होंने ही रचना दी है उसकी। आज हम जिस जगह पे हैं, जिस परिस्थिति में आज हम उनका जन्म दिवस मनाने की कोशिश कर रहे हैं, वो आज हमारी भारतीय संस्कृति के अनुसार और आज की शैक्षिक गतिविधियों के अनुसार एक काफ़ी विषम परिस्थिति है। क्योंकि श्री रविन्द्रनाथ टैगोर जी ने अपने शिक्षा सिद्धांत में ये बताया था कि उन्होंने पूरी शिक्षा को प्रकृति के माध्यम से करने की शिक्षा दी थी। आपने सोचा है कि आज हम जो कर रहे हैं, अपने घर पे बैठ के काम कर रहे हैं या फिर विद्यार्थियों को शिक्षा दे रहे हैं घर में, उस अनुसार हम प्रकृति के अनुरूप ही कार्य कर रहे हैं, या फिर हम ये कहें जाने अनजाने हम उनकी जो मान्यता थी प्रकृति के अनुसार शिक्षा की, उस चीज़ को हम पूर्ण करने की कोशिश कर रहे हैं। प्रकृति के अनुसार शिक्षा, मातृभाषा की शिक्षा, शैक्षिक गतिविधियों की शिक्षा, अधिक से अधिक नवाचार की शिक्षा, ये सारी चीज़ें आज हम घर बैठे कर रहे हैं। क्योंकि आज हमें प्रकृति ने एक ऐसी परिस्थिति में लाके रखा हुआ है जहाँ पे हम सुरक्षित होने के लिए या संरक्षित होने के लिए, समाज को बचाने के लिए, सामाजिक गतिविधियों को बचाने के लिए, राष्ट्र हित के लिए कार्य करने के लिए हम घर पे हैं। उसका कारण है कोविड-19। मैं ये कहना चाहूँगी श्री रविन्द्रनाथ टैगोर के अनुसार कि उनकी शिक्षा प्रकृति की गोद में रह के शिक्षा प्रदान करना या प्राप्त करना था। आज हम उसी क्षेत्र पे आगे बढ़ने की कोशिश कर रहे हैं। हम घर पे रह के बच्चों को शिक्षा दे रहे हैं और अधिक से अधिक कोशिश कर रहे हैं कि वो किस तरह से आगे बढ़ें और कार्य करें। आज उनकी शिक्षा कहीं ना कहीं चरितार्थ होते नजर आ रही है, क्योंकि कोविड-19 के अनुसार हम घर पे रह के शिक्षा ग्रहण कर रहे हैं और शिक्षा दे रहे हैं लोगों को। तो मैं ये कहना चाहूँगी, एक महान अनुभव, महान व्यक्ति की एक हम कल्पना करें अपनी शिक्षा के अनुसार, उन्हें अधिक से अधिक कोशिश करें कि कैसे हम प्रकृति के अनुसार और प्रकृति के अनुरूप हम अधिक से अधिक शिक्षा प्रदान करें और उसे दें।
तो आज के शिक्षा का जो महत्व है प्रकृति के अनुसार करना है हमें, और अधिक से अधिक शिक्षा का प्रचार कोविड-19 से बचने के लिए और उसके बचाव को देखते हुए अपनी सुरक्षा अपने हाथ में रखें, और अधिक और ज़्यादा से ज़्यादा अपने और अपने परिवार की सुरक्षा को ध्यान देते हुए हम श्री रविन्द्रनाथ टैगोर जी की जो शिक्षा है प्रकृति की गोद में, उसका आचरण करें और अधिक से अधिक उस चीज़ का क्रियान्वयन करें अपनी गतिविधियों में। धन्यवाद। नमस्कार। নমস্কার, আমি ক্যামেলিয়া। আজকে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সকলেই কিছু না কিছুভাবে নিজেদের বাড়িতে আজকে দিনটিকে পালন করছি। তো আমিও চাইলাম বলেই আজকে আসা এখানে একটি গান আপনাদের বা তোমাদের সকলকে শোনাবো, সেই কারণেই। তো রবীন্দ্রনাথের একটি পূজা পর্যায়ের গান আজকে আমি গাইছি। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো বেদন বাঁশি উঠল বেজে, বাতাসে বাতাসে হৃদয়ে আমার প্রকাশ হলো এই যে আলোর আকুলতা, এ তো জানি আমার কথা ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে, হৃদয়ে আমার প্রকাশ হলো বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে, জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে, আজকে দেখি পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে, সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে, হৃদয়ে আমার প্রকাশ হলো
প্রকাশ হলো। Thou hast made me endless, such is thy pleasure. This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life. আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, ফুরায় ফেলে আবার ভরেছ জীবন নব নব। কত যে গিরি কত যে নদী তীরে, বেড়ালে বহি ছোট এ বাঁশি তীরে, কত যে তান বাজালে ফিরে ফিরে, কাহারে কাহা পাব। নমস্কার, আজ 25শে বৈশাখ 1427, গুরুদেবের 159তম জন্মদিন। আজ তিনি যদি বেঁচে থাকতেন তবে বলতেন, ধরতে গেলে প্রতিদিনই তো মানুষের জীবনে নববর্ষ আসে, প্রতিদিনই সে নবজন্ম লাভ করে, প্রতিদিনই নতুন করে তার পর্ব শুরু হয়। তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফেলে রাখা ঠিক নয়। এখন ভাবি, কত দ্রুত চললে আর কতখানি এগিয়ে গেলে পর মানুষ এমন কথা বলতে পারে। আজ এই অভূতপূর্ব সংকটের দিনে তিনি যদি বেঁচে থাকতেন তবে তার প্রাণ কেঁদে উঠত সাধারণ মানুষের দুঃখ দুর্দশায়, তার গলায় ধ্বনিত হতো বিশ্ব মানবতার কথা।
যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। আইরিশ কবি ইয়েটস গীতাঞ্জলিতে খুঁজে পেয়েছিলেন সেই পৃথিবীকে যা তিনি স্বপ্নে দেখতেন। তার কাছে এই বইটি ছিল আ ওয়ার্ক অফ আ সুপ্রিম কালচার, যেখানে পোয়েট্রি অ্যান্ড রিলিজিয়ন আর দ্য সেম থিং। আজ রবি ঠাকুরের জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ তার প্রতি তাঁরই লেখা একটি কবিতা পাঠের মাধ্যমে, যা গীতাঞ্জলির শেষ কবিতা বা 103 নম্বর কবিতা। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সকল দেহ লুকিয়ে পড়ুক তোমারে সংসারে। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। হংস যেমন মানস যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। নমস্কার। নমস্কার, সবাইকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা। আমরা সবাই গৃহবন্দী। গৃহবন্দী বলে কি রবীন্দ্রনাথের স্মরণ করা বন্ধ থাকবে? তা কখনো হয়েছে? রবি ঠাকুর যে আমাদের শয়নে স্বপনে মননে বিরাজমান। তাই আজকে গৃহবন্দী অবস্থাতেই আমাদের রবীন্দ্রনাথ স্মরণ ভিন্নভাবে। আমি যে গানটি আজকে গাইতে চলেছি সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের একটি গান। রবি ঠাকুর ঈশ্বরকে কল্পনা করে করেছিলেন। আমার এই গানটি আমাদের করোনা মুক্ত জীবনকে উদ্দেশ্য করে। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পায়ে চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে বেদনাতে বাঁশি
সবার সুন্দর জীবন হোক, সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। মনে করি এইখানে শেষ, কোথা বা হয় শেষ, আবার তোমার সভা থেকে আসে যে আদেশ, নূতন গানে নূতন রাগে নূতন করে হৃদয় জাগে, সুরের পথে কোথা যে যায় না পায় সে উদ্দেশ। নমস্কার, আজ 25শে বৈশাখ। আজ আমাদের বাঙালিদের ভারী গর্বের একটা দিন। আজ আমাদের সবার প্রিয় বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। 1268 সালে 25শে বৈশাখ অর্থাৎ আজকের এই দিনে কবিগুরু জন্মগ্রহণ করেছিলেন জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। বাংলা সাহিত্যের কথা উঠলে বা বাংলা সাহিত্য আলোচনা হলে যে একটা নাম ছাড়া সেই আলোচনা একেবারেই অসম্পূর্ণ থেকে যায়, সে নামটাই হল কবিগুরু। আজ তার জন্মদিনে আমি আমার শত সহস্র কোটি প্রণাম জানিয়ে তাকে আমি আমার একটি স্বরচিত কবিতা এখানে পাঠ করছি। কবিতাটি কবিগুরুর রচনা বিপুল সম্ভারকে ভালোবেসে আমার লেখা। আজ আমার প্রেম সে যথার্থ তোমার চরণে, আজ আমার আহ্বান সে যথার্থ তোমার স্মরণে। এ হৃদয়ে যখনই প্রেম আসে ডাকে তারে চুপি সারে, প্রেমে প্রাণে গানে গন্ধে অমৃতে নিখিল হৃদয় মোর, শত দর্শন সুধায় ঘুরিয়া ফুটিয়া উঠে। নব নব রূপে ধরা দাও তুমি এসে, আমার মুগ্ধ মুদিত নয়ন দেখে তোমায় পরম হরষে। চিত্তে ঝংকার যেন মন্দ মধুর হাওয়া, কোন সাগরের পার হতে যেন ভেসে এলো এই চাওয়া। শুভ্র মেঘের রথে নির্মল নীল পথে, কল্পনাকাশে রোজে দেখি যেন গুঞ্জনরত ভ্রমরের দল মিলিতেছে এসে অলির হৃদয় তত্ত্ব। পূর্বার পূর্বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একটি অন্যতম সুন্দর কবিতার দুটি ছত্র আরও শোনাতে চাই। ছিন্ন করে লও হে মোরে আর বিলম্ব নয়, ধুলাই পাছে ঝরে পড়ি এই জাগে মোর ভয়। এ ফুল তোমার মালার মাঝি ঠাই পাবে কি জানি না যে, তবু তোমার আঘাতটি তার ভাগ্যে যেন রয়। ছিন্ন করো আর বিলম্ব নয়। নমস্কার। নমস্কার। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মশতবার্ষিকী। আজকের এই দিনটা আমাদের সবার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, তাই তার উদ্দেশ্যে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমি একটু রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। আমার ভাঙা পথের রাঙা ধুলাই পড়েছে কার পায়ের চিহ্ন, ভাঙা পথের রাঙা ধুলাই পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি হোথা দুটাই চিহ্ন, ভাঙা পথের রাঙা ধুলাই পড়েছে কার পায়ের চিহ্ন। এলো যখন সারাটি নাই গেল চলে জানালো তাই, এলো যখন সারাটি নাই গেল চলে জানালো তাই, এমন করে আমার হাই কে বা কাদায় সে জন ভিন্ন, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তখন তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুম দীর্ণ, বসন্ত যে রঙিন বেশে ধরাই সেদিন অবতীর্ণ, সেদিন খবর মিলল না যে রইনু বসে ঘরের মাঝে, আজকে পথে বাহির হব
বহি আমার জীবন জীর্ণ, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। নমস্কার। নমস্কার। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মবার্ষিকী। রবীন্দ্রনাথ কেবলমাত্র একটা নাম নয়, রবীন্দ্রনাথ একটা অনুভূতি। আজ আমরা যারা বিংশ শতাব্দীর পথ ছেড়ে এসে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েছি, আমরা দাঁড়িয়েছি স্মার্টফোনের স্ক্রিনের সামনে, যেখানে আমরা দেখেছি সহজ পাঠের সুন্দর ছবিগুলো, সুন্দর লেখাগুলো ইউটিউবের ভিডিওতে পরিণত হয়েছে। এটা একটা পরিবর্তন, কিন্তু এই পরিবর্তনকে মেনে নিয়ে মূল ঘটনাকে স্বীকার করে নেওয়ার যে শক্তি, সেই শক্তিটা আমরা পেয়েছি। রূপান্তরকে মেনে নিয়ে, মূল ঘটনাকে মেনে নেওয়ার শক্তি আমরা পেয়েছি রবীন্দ্রনাথের কাছ থেকে। আমরা ভাবনাটাকে অটুট রেখেছি, রূপান্তরকে মেনে নিয়েছি। হংস পাখার মতোই রবীন্দ্রনাথের ভাবনা নির্মল, আর সেই নির্মলতাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু কলুষিত করার চেষ্টা করা হয়েছে। তবে যারাই যখনই একে কলুষিত করতে গিয়েছে, তারা অচিরেই মুখ থুবড়ে পড়েছে। আজ তার এই 159তম জন্মবার্ষিকীতে এসে আমরা বুঝেছি শত তারা খসে গেলেও সূর্য তার প্রবল দীপ্তি নিয়ে, তার প্রবল প্রকাশ নিয়ে উদ্ভাসিত হয়ে থাকবে চিরদিন। ছোট খোকা বলে অয়া, সত্যি তো তাই। যখন আমাদের মুখে বুলি ফোটেনি, যখন আমরা কথা বলতে শিখিনি, তখন থেকে সেই সাদা চুলদারি আড়ালে আমাদের সামনে প্রকাশিত হয়েছে এক সৌম্য মূর্তি। শুধু তার এই চিন্তা ভাবনা যে আমাদেরকে প্রভাবিত করেছে তা নয়, আমাদের শুরু হয়েছে সেখান থেকে। তার সমস্ত জীবন আমাদেরকে প্রভাবিত করেছে। সেইখানে শুরু হয়েছিল, তাহলে শেষ কোথায়? তার জন্যই কি চারিদিকে গুঞ্জরিত হয় তোমারও অসীমে? আমরা জেনেছি আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। তাহলে কোন জাদু বলে আমরা শিহরিত হই? যখনই আমরা দেখি, আমি এভাবেই ভেবেছিলাম, এভাবেই চিন্তা করেছিলাম, কিন্তু সেই চিন্তা, সেই কথা, সেগুলো সম্পূর্ণভাবে আমরা প্রকাশিত হতে দেখেছি রবীন্দ্রনাথের লেখার মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথের প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা গানে, সুরে তিনি এত বছর ধরে সেগুলোকে বেঁধে গেছেন, সেগুলোকে সাজিয়ে গেছেন। আসলে শুরুতেই আমি বলেছিলাম, রবীন্দ্রনাথ শুধু রক্ত মাংসের একজন মানুষ এই নামটা নয়, রবীন্দ্রনাথ ভাবনা, রবীন্দ্রনাথ চেতনা, রবীন্দ্রনাথ মননের প্রক্রিয়া। ব্যক্তি রবীন্দ্রনাথ বা যে রবীন্দ্রনাথ আমরা রক্ত মাংসের রবীন্দ্রনাথ বলে আমরা যাকে চিনি, তিনি সমালোচনার ঊর্ধ্বে নন,
কিন্তু যখনই তিনি হয়ে ওঠেন হংস পাখা, তখনই সমস্ত কালিমা তার মুক্ত হয়ে যায়। জন্ম ও মৃত্যুর মাঝখানে সুখ ও দুঃখের দোলাচল কোনোটাই তার লেখা থেকে বাদ পড়েনি। তাই তার সেই অসীম সাগরে অবগাহনে আমাদের হাফ ধরে না, আমরা সেখান থেকে বেরিয়ে আসতেও চাই না। রবীন্দ্রনাথ ও রবীন্দ্র ভাবনা একে অপরকে অমরত্ব দান করেছে, তাই তাকে জানাই প্রণাম। আজ তার এই শুভ জন্মদিনে আমি দুটো লাইন গাইতে চাইছি, তাকে শ্রদ্ধা নিবেদন করব বলে। সকলকে অসংখ্য ধন্যবাদ দূরে থেকেও আমাদের পাশে থাকার জন্য। আশা করছি আগামী বছর এই দিনটিকে আমরা আমাদের পূর্বের ন্যায় মহাসমারোহে উদযাপন করতে পারব। ধন্যবাদ সবাইকে।